তথাকথিত ৩ দফার মাধ্যমে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মজীবনের উপরের স্তর থেকে নিচের স্তরে নামতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের নেতারা। সরকারকে বেকায়দায় ফেলতে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে চলছে তুমুল এক সংঘর্ষ। এই সংঘর্ষের শুরুই বা কোথায়, এই সংঘর্ষের শেষই বা কোথায়, আর এই সংঘর্ষের সমাধানই বা কোথায়? চলুন আজকের ভিডিওতে এই সব সমাধান জেনে নেওয়া যাক। ইঞ্জিনিয়ারিং মূলত দুই প্রকার, বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। প্রথমেই আসি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এ মূলত একটি শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হয় এবং তারপর তাকে বিভিন্ন ধরনের প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়। প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে 4 বছর মেয়াদী বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করার মাধ্যমে সে ইঞ্জিনিয়ার পদবি লাভ করে। এই বিএসসি ইঞ্জিনিয়ারিং শেখানো হয় বিভিন্ন ধরনের থিওরি এবং গবেষণা ভিত্তিক কাজকর্ম। দ্বিতীয়ত আসি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ একটি শিক্ষার্থীকে যে কোনো বিভাগ থেকে এসএসসিতে ন্যূনতম 3.5 পেয়ে উত্তীর্ণ হতে হয়, না হলে সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মূলত 4 বছরের একটি কোর্স। এখানে মূলত বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল জিনিস শেখানো হয়। এখানে থিওরির উপরে খুবই কম পরিমাণ নজর দেওয়া হয়। এখন আসি জব সেক্টর। বিএসসি ইঞ্জিনিয়ারদের জবগুলো মূলত নবম গ্রেডের অর্থাৎ প্রথম শ্রেণীর হয়ে থাকে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জব মূলত দশম গ্রেডের অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর হয়ে থাকে। এখন আসি বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি কতটা যৌক্তিক সেটা নিয়ে। বিএসসি ইঞ্জিনিয়াররা ব্যতীত আর কেউ নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না। বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রথম দাবি, নামের আগে কেউ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না। এখন প্রথম দাবির কথা যদি আমি বলি, আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছি তারা নামের আগে কেউ ইঞ্জিনিয়ার পদবি লাগাই না, তারা সবাই আমরা নিজেদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলি। তাদের দ্বিতীয় দাবি, আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং যে সেকশন ছিল চাকরির, এই সেকশনের 100 ভাগের প্রায় 15 ভাগ শুধুমাত্র ইঞ্জিনিয়ার অর্থাৎ যারা বিএসসি পাস করে তাদের জন্য, বাকি 85 ভাগ এই ডিপ্লোমাদের জন্য বরাদ্দ আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা দশম গ্রেডে ঢুকবে তারা যাতে কোনোদিন নবম গ্রেডে না আসতে পারে। এখন আপনারাই বলুন দর্শক, আপনাদের কমন সেন্সে কি বলে? একজন মানুষ যে একটা জায়গায় জব করে তার কি কোনোদিন প্রমোশন হয় না? এখন যে নবম গ্রেডে চাকরি করে সে কি একদিন অষ্টম গ্রেডে আসে না? সে কি একদিন সপ্তম গ্রেডে আসে না? তার গ্রেড তো ধীরে ধীরে বাড়তে থাকে নাকি কমতে থাকে? এক্সপিরিয়েন্সের মাধ্যমে গ্রেড তো আস্তে আস্তে বাড়বে, এটা তো স্বাভাবিক। এখন এই গেল তাদের 2 নম্বর দাবি। এখন আসি তাদের 3 নম্বর দাবি। দশম গ্রেডের যে উপসহকারী প্রকৌশল পদটা আছে সেই পদে তারা পরীক্ষা দিতে চায় এবং এই পদটা তাদের নাকি প্রয়োজন। এখন আমার কথা হচ্ছে গিয়ে, তাদের কাজ হচ্ছে থিওরি ভিত্তিক আর আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা 7টা সেমিস্টার কমপ্লিট করার পর 8ম সেমিস্টারে আমাদের ইন্টার্নি করতে হয়। এখন আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা উপসহকারী প্রকৌশলে প্রযোজ্য, আর তাদের কাজটা হচ্ছে থিওরিক্যাল, যেটা সহকারী প্রকৌশল পদের কাজ। এখন তারা এই পদে আসতে চলে তো হবে না, তাদের তো প্র্যাকটিক্যাল নলেজটা আমাদের থেকে অনেক কম, তাদের থিওরিক্যাল নলেজটা আমাদের থেকে আবার অনেক বেশি। এখন যার যেটা পদ, ওই পদে তাদের সীমাবদ্ধতা থাকতে হবে। ভিডিওটা এই পর্যন্তই। আপনারাই বলুন আপনাদের বিবেকে কি বলে।